নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি তিন্নি কর্মকার, আমি একজন ট্রান্স ওম্যান। তো আজকে সকাল 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 বলতে ভোরবেলায় উঠে আমি বোলপুরে যাওয়ার জন্য রওনা দিয়েছি। বোলপুরে আমার কয়েকটা বিশেষ কাজ আছে, তো সেই কাজগুলো করার জন্যই বোলপুরে যাচ্ছি। তো বোলপুরে যাওয়ার জন্যই আমি মেট্রোতে উঠে গেছি। মেট্রো করে যাব হাওড়া স্টেশন, হাওড়া থেকে তারপর ট্রেন ধরে বোলপুর। তো কাজটা যেহেতু আমার কালকে ছিল, আমি আজকে যাচ্ছি কারণ আমি এতদিন বোলপুরে যেই নার্সিংহোমে ট্রেনিংয়ে ছিলাম, তো সেই নার্স দিদিদের সাথে অনেক দিন দেখা করা হয়নি। তো তাদের সাথে দেখা করার জন্যই আজকে যাচ্ছি, কারণ কালকে আর দেখা করতে পারবো না, তাই একটা দিন আগে গেলাম। এই যে আমি বোলপুর স্টেশনে নেমে গেছি। বোলপুর স্টেশনে কি ভিড় এই সময়! আর ওই যে ওখানে দেখা যাচ্ছে গীতাঞ্জলি রেল সংগ্রহালয়, ওখানে মানে একটা মিউজিয়াম টাইপের আছে। তো আমি কখনো যাইনি, যাওয়ার ইচ্ছে আছে। তো আমি এখন টোটো করে নিয়েছি, টোটো করে যাব নার্সিংহোমে। নার্সিংহোমে গিয়ে সব নার্স দিদিদের সাথে দেখা করব। তারা ভীষণ এক্সাইটেড। আমাদের ফোনে প্রত্যেক দিনই কথা হয়, বাট দেখা হচ্ছে না। অনেকবার বোলপুরে গেছি মাঝখানে, তাও দেখা হচ্ছে না। তাই জন্যে এইবারে আমি একটা দিন হাতে সময় নিয়েই গেছি যে সবার সাথে দেখা করবই করব। তো যাই হোক, যথারীতিভাবে টোটো নিয়ে আমি যাচ্ছি এবং রাস্তাটা অনেকটাই। তো আমি নার্সিংহোমে ঢুকেই গেছি। তো নার্সিংহোমে ঢুকেই দেখি সবাই বলছে এই তিন্নি এসেছে, তিন্নি এসেছে। ভীষণ খুশি হয়েছে সবাই। তো আমরা গল্প টল্প করছিলাম। তারপর রানু দিয়ে একটা ড্র্যাগন ফ্রুট কাটা শুরু করলো। তো ড্র্যাগন ফ্রুট আমার খুব একটা বেশি ভালো লাগে না, তাও রানুদি কাটছিল, খাবো সবাই মিলে। তো এখানে রানুদি ড্র্যাগন ফ্রুটটা কাটছে, আমি বসে বসে গল্প করছিলাম। তো ওয়ার্ডে যদিও বা ভিডিও টিডিও করা একদমই উচিত নয়, তাও আমি একটা ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। বাট যাই হোক, তো সবাই মিলে খাওয়া দাওয়া করে গল্প টল্প করে চলে আসার সময় সবাই টাটা বাই বাই করে দিল। এবং এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সেই দিন তো আমি বাড়িতে চলে গেছিলাম, মানে ল্যাবে চলে গেছিলাম বোলপুরে। আর সেই দিন এত শরীর খারাপ লাগছিলো, আর কিচ্ছু আমার ভালো লাগছিলো না ভিডিও করতে। তো সেই দিনের আর কোনো ভিডিও নেই, মানে আমি যেদিন নার্সিংহোমে গেছিলাম সেই দিনের কোনো ফুটেজ নেই। এটা হচ্ছে পরের দিন সকালের ফুটেজ, মানে আমার যেদিন থেকে কাজ শুরু। তো আমার কাজটা হচ্ছে মেন আজকে রামপুরহাটে যাওয়া এবং রামপুরহাটে যেই ব্লাইন্ড স্কুলটা আছে, তো সেই ব্লাইন্ড স্কুলে গিয়ে থিয়েটারে রিহার্সাল করানো। তো এই কাজটা মেনলি আমার ডিরেক্টরই করে থাকে, আমি আমার ডিরেক্টরের সাথে আসি। কিন্তু কিছু বিশেষ কারণের জন্য আমার ডিরেক্টর আজকে আসতে পারিনি, তাই জন্য আমাকে পাঠিয়েছে। তো সকাল সকাল আমি রেডি হয়ে বোলপুর স্টেশনে চলে এসেছি। আর দেখো বোলপুর স্টেশনটা কি ফাঁকা, সকাল সকাল, মানে খুব একটা লোকজন নেই। তো আমি একটু ক্যামেরা অন করে নিচের দিকে গড়িয়ে হেঁটে হেঁটে ভিডিও বানাচ্ছি। আর সকালবেলার হাওয়াটাও কি সুন্দর ফ্রেশ দিচ্ছে, ভালো লাগছে, বেশ খুব সুন্দর লাগছে। কিন্তু আজকে ট্রেনটা বহুত 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 লেট ছিল, মানে একটা, তারপর মেল গাড়ি গেল, অনেক লম্বা হয় মেল গাড়ি, অনেকক্ষণ দিয়ে গেল, সেইটারও একটা ভিডিও ক্লিপ নিলাম। মানে মেলগাড়িটা যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, শেষ আর হচ্ছে না। অবশেষে ট্রেনে উঠলাম এবং উঠেই আমি আমার ওপরের সিটে, পছন্দের সিটটাতে বসে পড়েছি, কারণ বোলপুর থেকে রামপুরহাট হচ্ছে 1 ঘন্টা। তো বসে ঘুমিয়ে ঠুমিয়ে নিয়ে আমি নেমে গেছি রামপুরহাট স্টেশনে। তো রামপুরহাট স্টেশনে যেহেতু নেমে গেছি, এবার এখান থেকে একটুকুনি হেঁটেই টোটো ধরে নেব। তো টোটো ধরার জন্য আমি এগিয়ে যাচ্ছি, মানে স্টেশনটা থেকে বেরিয়ে যাব টোটো স্ট্যান্ডের ওখানে। তো টোটো স্ট্যান্ডের ওখানে গিয়ে আমি টোটো ধরবো। টোটো পেয়ে গেছি, তো টোটো করে যাচ্ছি আমি এখন আমাদের ওই স্কুলটাতে। তো এখান থেকেও বেশ অনেকখানি লাগে, প্রায় আধ ঘন্টার কাছাকাছি। তো দেখো টোটো করে যখন যাই, দু সাইডের ভিউটা জাস্ট দেখো। আমি তো মানে ওইটাতেই মানে পাগল হয়ে যাই, মানে এই খোলা জমি, ধান চাষ হচ্ছে, খোলা আকাশ, মানে এগুলো যে আমার কি ভালো লাগে, কি ভালো লাগে কাউকে বলে বোঝাতে পারবো না। ভীষণ ভালো লাগে এই পরিবেশটা আমার। আরও সকালবেলা তো কোনো ধুলোবালি নেই, কোনো গাড়ি ঘোড়ার অত আওয়াজ টাওয়াজ নেই। এই সকালটা আমার খুব পছন্দের একটা সকাল। তো আমি স্কুলে চলে এসেছি। তো স্কুলে এসে একটুখানি স্কুলের মাঠটার, মানে ওই যে পিছনে আমার স্কুলটা, স্কুলের মাঠটারও ভিডিও করে নিলাম। এবার আমি স্কুলে যাব। এই যে তোমাদের সামনে থেকে ভালো করে আমি স্কুলটা দেখিয়ে নিচ্ছি। এইটাই হচ্ছে রামপুরহাটের সেই স্কুলটি।
তো এই স্কুলটিতে আজকে বাচ্চাদেরকে আমি থিয়েটার ক্লাস করাতে এসেছি, থিয়েটারে রিহার্সাল করাতে এসেছি। তো এই যে এই স্কুলের বাচ্চাদের দেখে নাও তোমরা সবাই। তো এই যে এখন যেই থেরাপিটা হচ্ছে, এটা মোস্টলি আমাকে আমার ডিরেক্টর শিখিয়েছে এবং আমি আমার ডিরেক্টরের থেকেই শিখেছি। মানে কোনো কিছু শুরু করার আগে তাদেরকে যদি একটু ক্ল্যাপিং করানো হয়, তো তাদেরও যেমন মাইন্ডটা ফ্রেশ হয়, সেম যারা করছে, মানে আমারও তো এই থেরাপিটা খুব পছন্দের, তো এটা আমিও করি, আমার খুব পছন্দের একটা থেরাপি। তো তারা এখানে ডায়লগ বলছিল, তাদের এখানে অনেকগুলো ডায়লগ ছিল, সেগুলো বলছিল, চলো একটু শুনে নাও। अरे हीरा भैया इतना लेट क्यों? ट्रेन आने का टाइम हो गया। তো টানা 2 ঘন্টা ক্লাস করানোর পর আমি এখন বেরিয়ে গেছি। এই আস্তে 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 এদের যেমন রাস্তাঘাটে ঘুরতে ভালো লাগে দেখতে, এবং একটা ভয়ও লাগে এই গাড়ি ঘোড়ার জন্যে। তো যাই হোক, আমি রামপুরহাটের সমস্ত কাজকর্ম সেরে এবার ফেরার পথে উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমি এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, এই সময় ট্রেনটা ভীষণ ভিড় হয়। তো যতই ভিড় হোক, এরকম বাইরে প্রকৃতি দেখতে দেখতে আমি চলে যাব বাড়িতে। তো আমার সাথে সাথে আপনারাও দেখুন এই প্রকৃতির দৃশ্য। এবং আজকের ভিডিওটা এতটাই, পরের ভিডিও আসছে খুব শীঘ্রই। তো আমার সাথে থাকো সব সময়, আর ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিউগুলো তোমরা দেখে নাও।